ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে। তবে একটা কথা কি জানেন, বাচ্চাদেরকে ডিম খাওয়ানো যতটাই সহজ, সবজি খাওয়ানো কিন্তু ততটাই কঠিন হয়ে যায়। তো এই রান্নাটা করলে আপনারা বাচ্চাদেরকে তাদের অজান্তেই ডিমের সঙ্গে সবজিটাও খাইয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ধোকার ডালনা। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে ফ্রিজে থাকা অনেক দিন থেকে একটা ফুলকপি পড়ে আছে, সেটাকে কিভাবে উদ্ধার করব সেই চিন্তা করতে করতে এটাকে আমি বার করে প্রথমে কড়াইয়ে জল নিয়ে ফুলকপিটাকে গোটাই আমি এখানে একটু ভাপিয়ে নিতে বসিয়ে দিলাম। ভাপ যখন দেব তখন একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে নেব। এমনিতেই আমরা ফুলকপি একটু জলে ভাপিয়ে খাওয়াই ভালো, তার সঙ্গে এই সময় শেষের দিকে ফুলকপিতে অনেক সময় আবার একটু ছোট ছোট পোকাও দেখতে পাওয়া যায়, সেই জন্য ভাপিয়ে নিয়ে রান্না করাটাই কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। এবার ওটাকে ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। তারপর আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে ডিমগুলো নিয়ে নেব। আপনার এই রান্নাটায় আরও একটা সুবিধা আছে, সেটা হলো বাড়িতে যদি আপনার সদস্য সংখ্যা হয়তো বেশি, ডিম কম আছে, বাজারে যাওয়ার কেউ নেই, তখন আপনি কিন্তু চাইলে অল্প ডিমে যে কোনো সবজি পছন্দ অনুযায়ী দিয়ে এইভাবে রান্না করে কিন্তু সকলের জন্যই তৈরি করে ফেলতে পারবেন। আর বাচ্চারা, আপনার বাড়ির বাচ্চা যে সবজি খেতে পছন্দ করে না, সেই সবজিটা এর মধ্যে দিয়েও খাইয়ে ফেলতে পারবেন। এবার ওই ডিমের মধ্যে আমি গ্রেট করা ফুলকপি, স্বাদ অনুযায়ী লবণ আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সব থেকে প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার একটা টিফিন কৌটোর মধ্যে অল্প তেল বুলিয়ে আমি এই সমস্ত মিশ্রণটা ওর মধ্যে ঢেলে এবার আমি কড়াইয়ে জল দিয়ে এটা একটু ভাপে বসিয়ে দেব। আমি এখানে নিচে স্ট্যান্ড বা ওপরে একটা চাপা দিতে ভুল হয়ে গেছিলো বলে আমার কিন্তু টিফিন কৌটোটা একটু বাঁকা অবস্থায় থাকলো। আপনারা অবশ্যই যেন মনে করে সেটা দিয়ে দেবেন, হয় নিচে স্ট্যান্ড দেবেন, নইলে ওপরে একটা চাপা কিছু ভারী চাপা দিয়ে দেবেন। এবার আমি মিক্সির জারের মধ্যে একটা মশলা রেডি করে নেব। দুটো টমেটো, বেশ কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তার বদলে আমি পাকা লঙ্কা দিয়েছি, আপনারা কাঁচাও দিতে পারেন। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, তার মধ্যে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। আমি এর মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম যাতে খুব ভালো মিহি একটা পেস্ট হয়ে যায়। এবার দেখুন আমার ডিমটা ভাপানো হয়ে গেছে। মিনিট 15 থেকে 20 মিনিট ভাপ দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমার যেহেতু বাটিটা একটু বেঁকে ছিল বলে একদিকটা একটু মোটা পাতলা হয়েছে, আপনারা তো আগেই বললাম অবশ্যই ওপরে একটা কিন্তু ভারী চাপা দিতে ভুলবেন না। এবার আমি ডিমটাকে খুব ভালো করে একটা ছুরির সাহায্যে এইভাবে টিফিন কৌটোর মধ্যে সাইডগুলো কেটে তারপর টুকরো টুকরো করে কেটে নেব। এটা কিন্তু এই অবস্থাতেও যেন বাচ্চারা খেতে পছন্দ করবে। তবে দেখুন, দেখে বুঝতেই পারবে না এর মধ্যে কোনো সবজি আছে। এবার সব কেটে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ে ভালো করে প্রথমেই বেশি সাদা তেল দিয়ে দেব। তারপর ডিমের যে এই ধোকাগুলো হয়েছে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী এর মধ্যে অন্য কোনো সবজিও দিতে পারেন। আমার যেহেতু ফুলকপিটা ঘরে পড়েছিল, কোনোভাবে উঠছিল না, যে এখন তো শীত চলে গেছে, ফুলকপি আর খেতে খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম এইভাবে রান্না করে খাইয়ে দিলে কিন্তু ফুলকপিটা উঠে যাবে। এবার আমি ডিমের ধোকাগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আপনারা আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তবে অবশ্যই বাঙালি একটু আলু প্রিয়, তাই আমি ছোট ছোট ডুমো করে কেটে আলুগুলো অল্প করে ভেজে তুলে নেব। আলুটা খুব টকটকে লাল করে ভাজিনি, হালকা করে ভাজলাম, তবে ভাজাটা ভালোভাবে হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে, যদি তেল কমে না যায় তাহলে ওই তেলের মধ্যেই রান্নাটা করবেন, আর যদি কমে যায় আরও একটু তেল দিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। তারপর সেটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে যে মিক্সির জারের মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছিলাম, যখন পেঁয়াজটা ঠিক এই রকমভাবে হালকা ভাজা হবে তার মধ্যে ওই মশলাটা আমি ঢেলে দেব। ডিম এমনই একটা জিনিস যেটা কিন্তু নিজেই সুস্বাদু, ওটা তাই যেভাবেই রান্না করুন না কেন, মানে সব রকমভাবেই খেতে ভালো লাগে। তাই ডিমকে মানে আলাদা করে অন্য কোনো রকম স্বাদ বাড়ানোর প্রয়োজন পড়ে না। তবে এটা রান্নার প্রসেস, এগুলো তো করতেই হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো, একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে ভালোভাবে কষিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা যখন কষানো ঠিক এই রকম একটু তেল ছেড়ে আসবে,
তখন আমি ওর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেব। আলু ছাড়া যদি আপনারা করতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই অবস্থাতে জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনোই হবে। আলুটা দিয়ে আমি খুব ভালো করে এটা যখন কষানো হয়ে যাবে, একটু সামান্য আবারও একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা আমি এখানে জলের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আগেই বললাম খুব তো ঝোল হবে না, তাই বেশি জল দেব না, যতটা প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলেই বুঝতে পারবো। হ্যাঁ, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা ডিমের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ধোকাগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ এমনিতেই ডিমের ধোকাগুলো খুবই নরম, দেওয়া মাত্র কিন্তু ঝোলটা টেনে নেবে। তারপর ছোটো চামচের 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে সব একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে আমি নামিয়ে নেব। আজকের আমার এই ডিমের ধোকার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ছোট ছোট কমেন্ট কিন্তু আমাদেরকে নতুন নতুন রেসিপি আনতে সাহায্য করে আর মন থেকে উৎসাহ যোগায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।